পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? এক্স্যাক্ট একভাবে খুন স্যার। তলপেটা যৌনাঙ্গের মাঝখান দিয়ে ছুরি ঢুকিয়ে ফোড়ো ফোড়, তারপর টেরাব্যাকা হাতের লেখায় কপালে খোদাই। এই বডিগুলো থেকে ডিএনএ স্যাম্পেল নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। খোকার সেল থেকে হোক, জিনিসপত্র থেকে হোক, জামা কাপড় থেকে হোক, যেখান থেকে হোক, ওর ডিএনএ স্যাম্পেল আমার লাগবে। তারপর সেটাকে ম্যাচ করাতে হবে। তার মানে আপনি শিওর নন যে এটা খোকার কাজ? কিন্তু কেন, মানে সেম শোই, সেম খুনের। সেম শোই, সেম হলোগ্রাম থাকা সত্ত্বেও জিনিসটা সবসময় দুলাল চন্দ্র ভরের আসল তালমিছরি হয় না বাবু। সবেমাত্র ফোর্স জয়েন করেছো, একটু সময় দাও, 2-4টে কেস আরও ঘাঁটো, 2-4টে কেস খাও, তারপর ঠিক বুঝতে পারবে। সরি স্যার। সেই আপনি নিশ্চয়ই কিছু ভেবেই, তবে ব্যাপারটা একটু টাইম টেকিং হবে স্যার। মানে জেলারের সঙ্গে কথা বলতে হবে, ওখানকার স্টাফের সঙ্গে কথা বলতে হবে, যদি কিছু পাওয়া যায়। 1 মাস পুরনো কেস তো। হ্যাঁ, এমনিতেই জেলের লোকজনদের সুখের জীবন, বাগান, কয়েদি, মালিশ, 15ই আগস্ট, কমাটের মধ্যে লুকিয়ে রাখা সিগারেট, ফোন বিক্রি করে টাকা রোজগার, এসব নিয়ে ভালোই আছে ওরা। এর ফাঁকে ফোকরে একটু কাজকর্ম করুক নাকি? হ্যাঁ স্যার। আমার কিন্তু পুরনো খুনগুলো সম্বন্ধে সব ডিটেলস চাই। দেখুন স্যার, অ্যাকচুয়াল খুনগুলোর তো কোনো সাক্ষী পাওয়া যায়নি। 3টে খুনেই হয় বডি নয় বডির কিছু টুকরো পাওয়া গেছে। এখন এগুলো যদি গ্যাং ওয়ারের পার্ট হয়, যেটা হওয়ার চান্স ম্যাক্সিমাম, তাহলে গ্যাংয়ের সদস্যরা সাক্ষী দিতে পারত, কিন্তু তারা অবভিয়াসলি সেই সময় সাক্ষী দেয়নি। আর এখন তো তারা আরই দিতে পারবে না। বেশিরভাগই হয় পুলিশের গুলিতে মারা গেছে, নয় জেলে আছে, নয় অন্য ব্যবসায় ঢুকে গেছে। 1993 সালে চায়না টাউনে যে যে গ্যাংরা অপারেট করতো, খোকার গ্যাং সমেত, এবং তাদের মেম্বারদের রেকর্ড নিশ্চয়ই পুলিশের কাছে আছে নাকি? হ্যাঁ আছে স্যার। এই হলো মোটামুটি, মানে যতগুলো পাওয়া গেছে। নেক্সট ভিকটিমস। 3জন ভিক্টিমের পার্সোনাল এবং প্রফেশনাল ডিটেলস। আর যে জায়গাগুলোয় খুনগুলো হয়েছিল সেই জায়গাগুলো? এরে, এইটা মিস করে গেছি, সরি স্যার। খোকা যেখানে যেখানে সিরিয়াল কিলিং করতো, ওই এলাকার ম্যাপে আমি মার্ক করে কালকেই আপনাকে দিয়ে দিচ্ছি। সিরিয়াল কিলিং করতো মানে? মানে ওই যে পরপর খুনগুলো ঘটেছিল, যেখানে ও নিজের ছাপ ছেড়ে গেছিল। ছাপ? হ্যাঁ, মানে ওই ছুরি দিয়ে লাশের কপালে নিজের নামটা খোদাই করে দিত। সে তো অপহরণ গ্যাংয়ের লোককে কিংবা পুলিশের লোককে ভয় দেখানোর জন্য হতে পারে। আসল কথা হচ্ছে মোটিভ। খোকার কি মোটিভ ছিল খুনগুলো করার পিছনে? খোকা সিরিয়াল কিলার না। বাবা, মুশড়ে পড়লে দেখছি। না মানে আসলে ওই প্রবীর রায়চৌধুরীর কেসটার পর থেকে সিরিয়াল কিলিংয়ে আপনাকেই অথরিটি মনে করা হয়, তাই ভাবলাম আপনাকে যখন এই কেসটায়, তাই জন্য না। ত্রৈলোক্যর নাম শুনেছ? ইয়ে, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর পড়া আছে? না স্যার। আঙুলের ছাপ থেকে আসামি শনাক্ত করার আঁতুড় ঘর যে এই কলকাতা পুলিশ, সেটা জানা আছে? ইয়ে মানে ভগবান, স্কটল্যান্ড ইয়ার্ডের নাম নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ স্যার, সরি স্যার। না না, আমার কি মনে হয় রজত, তুমি এই বঙ্গদেশকে গুড নাইট বলে নাইটহুডের জন্য অ্যাপ্লাই করো, বুঝলে? লেক টাউনের বিগ ব্যান তোমার পোষাবে না, তোমার জায়গা হচ্ছে আসলটার নিচে। সরি স্যার, মানে স্যার এভাবে আওয়াজ দেবেন না। বলছি ওই কলকাতা পুলিশ ফিঙ্গারপ্রিন্ট কি যেন একটা বলছিলেন? বলছিলাম উইলিয়াম হার্শাল বলে এক সাহেবের কথা। একটু শেকড় বাকড় ঘাঁটো রজত, নইলে তো ডাল হয়ে থেকে যাবে, পাতা আর গজাবে না। যাকে ত্রৈলোক্যর কথা বলছিলাম, ওই প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বইতে ওনার উল্লেখ পাওয়া যায়। 1880 থেকে 84 মধ্যে কলকাতা শহরে ত্রৈলোক্য নামে এক মহিলা তার প্রেমিক জনৈক কালীবাবুর সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন লোককে ভয় দেখিয়ে ঠকিয়ে টাকা পয়সার লোভে সিরিয়ালি খুন করে। কিন্তু এনাকে কি সিরিয়াল কিলার বলা যায়? না। আদপেই না। অবশ্য শুধু তুমি নও, অনেক বিদগ্ধ মানুষরাও এই ভুলটা করে থাকেন।
শুধুমাত্র পরপর খুন করে গেলে এবং একইভাবে একই প্যাটার্ন মেনটেন করে খুন করলেই কিন্তু সেটা সিরিয়াল কিলিং হয় না। সিরিয়াল কিলিংয়ের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে মোটিভ, বা সত্যি কথা বলতে গেলে তথাকথিত বা প্রচলিত মোটিভের অভাব। ব্যক্তিগত আক্রোশ, টাকা পয়সার লোভ, সম্পত্তি নিয়ে বিবাদ, এই জাতীয় সাধারণ সমস্ত মোটিভের জন্য যদি কোনো খুন হয়ে থাকে সেগুলো কিন্তু কিছুতেই সিরিয়াল কিলিংয়ের আওতায় পড়ে না। খুনের কারণের পিছনে বা মোটিভের পিছনে থাকতে হবে মনস্তাত্ত্বিক বিকৃতি, একমাত্র তাহলেই সেগুলোকে সিরিয়াল কিলিং বলা চলে। চম্বলের ডাকাতরা কিংবা বাংলার ঠগিরা তো একের পর এক খুন করে গেছে, একইভাবে করেছে। এরা সবাই সিরিয়াল কিলার। ও বুঝলাম। তার মানে এটা যেহেতু গ্যাং ওয়ার কিংবা গ্যাংয়ের সাধারণ কাজকর্মের মধ্যে পড়ছে, তাই একে সিরিয়াল কিলিং বলা চলে না। সিরিয়াল কিলিং মাত্রই তার পিছনে থাকবে একটা বিকৃত মাথা, একটা মনস্তাত্ত্বিক সমস্যা। আর ঠিক সেই কারণেই সাইকিয়াট্রিস্টরা যখন এদেরকে কাউন্সেলিং করেন তখন কি হলো স্যার? না কিছু না। আচ্ছা আমি না আসছি, বুঝলে? তুমি সমস্ত কাগজপত্র, মেটেরিয়াল, পাওয়ার পয়েন্ট সব আমাকে পাঠিয়ে দেবে, কেমন? হ্যাঁ স্যার, অফকোর্স। কিন্তু আপনি ঠিক আছেন তো? না, এই আমি সরি, মানে খুবই সরি। আমার খুবই জরুরি একটা কেস চলে এসেছিল, যে জন্যে আমায় যেতেই হলো। আমি অত্যন্ত দুঃখিত। কি বললো কাউন্সিলর সেটা শুনি। অমৃতা প্লিজ, আমি তো বলছি আমি সরি, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর হবে না। পরের বার আমি সময়ের আগে পৌঁছে যাব। অমৃতা, Why are you harassing me? কেন হাত ধুয়ে আমার পেছনে পড়ে গেছো? না মানে আমি তো বাড়িতে ঢোকার পর থেকে হাত মুখ এখনো ধুইনি। আর তোমার পিছনে তো একটা কুশন পড়ে আছে, আমার পড়ার উপায় নেই। So you think this is funny? না, ইনফ্যাক্ট ট্র্যাজেডি। মানে যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে সেই ভাষা বলতে গিয়ে হোঁচট খেয়ে হিন্দিতে হাত ধোকে পিছে পাড়নার আক্ষরিক অনুবাদ করতে হচ্ছে, এটা তো ভীষণই বেদনাদায়ক, তাই না? I don't have time for your Bengali medium nonsense. কেন কি আমি কারণ What? হ্যাঁ, ওই কেন কিটা আবার ওই হিন্দিতে কিউকির আক্ষরিক অনুবাদ। Stop this nonsense, অভিজিৎ. And so what if I হিন্দির মতো করে বাংলা বলি? আসলে অনেক কিছু। দেখো, ভোটটা আমরা যাকেই দিই না কেন, বাংলা ভাষা আর মাটন কষা নিয়ে কিন্তু কোনো চ্যাংড়াবো না, হ্যাঁ? Fine. Let me tell you in English. You want to know what the counselor said? She said our marriage is going down the drain with each and every passing day. And we have to work on our problems. And before you ask me in chaste Bengali what these problems are, let me tell you. We spend no time with each other. We have nothing to talk about. And most importantly, we haven't had our 15 minutes of lousy sex for more than a year. Goodbye, Bengal tiger.